ট্রিপে আমরা চাচ্ছিলাম এমন একটা রিসোর্টে থাকতে যেখানে ঘুম থেকে উঠে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবো। মিনিমাম কত টাকা বাজেট থাকলে এমন একটা রিসোর্টে তোমরা অন নাইট স্টে করতে পারবা, রিসোর্টের আশেপাশে কোন কোন সিক্রেট প্লেস ঘুরে দেখতে পারবা এবং ট্রান্সপোর্ট খরচ কেমন সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। শ্রীমঙ্গলের সৌন্দর্য আরো কাছ থেকে দেখতে আমরা চুজ করি নোভেম ইকো রিসোর্ট, কারণ তাদের এক একটা কটেজ লিটারেলি এক একটা পাহাড়ের ওপর এবং এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে তাদের রয়েছে একটা কাঠের ব্রিজ, যেটা নেচারের মধ্যে খুব অ্যাস্থেটিক একটা ফিল দেয়। ঢাকা থেকে সকাল 6:45-এর পারাবত এক্সপ্রেস ট্রেনে আমরা রওনা হয়ে পড়ি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। এসি কম্পার্টমেন্টের টিকিট প্রাইস ছিল মাত্র 750 টাকা, হুইচ ইজ টু রিজনেবল। স্টেশনে পৌঁছে মাত্র 150 টাকায় সিএনজি রিজার্ভ করে 15 থেকে 20 মিনিটে রিসোর্টে পৌঁছে যাই। যেহেতু আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে গিয়েছিলাম, তাই ফার্স্ট ডেতে আমরা চুজ করি তাদের ডুপ্লেক্স ফ্যামিলি ভিলা। এই ভিলাটাতে টোটাল 4টা বেড রয়েছে, যেখানে 5 জন স্টে করতে পারবা। এই ভিলার রেগুলার প্রাইস 15,000 টাকা, যেটা 30% ডিসকাউন্টে আসে 10,500 টাকা। সো দ্যাট পার পার্সন মাত্র 2100 টাকায় এই ডুপ্লেক্স ভিলাটাতে স্টে করতে পারছো। ডুপ্লেক্স ভিলার বেলকনি থেকে ফুল রিসোর্টের একটা ওভারভিউ পাওয়া যায়। তাছাড়াও তাদের প্রত্যেকটা রুমের সাথে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট, কমন সুইমিং পুল অ্যাক্সেস, কিডস জোন, ওয়াইফাই, রুম অ্যামিনিটিস এবং কার পার্কিং সুবিধা তো থাকছেই। নোভেম ইকো রিসোর্টের পুল সাইডটা কিন্তু অসম্ভব সুন্দর, চারিদিকে পাহাড় আর মাঝখানে পুল। চেক ইন করেই চলে গেলাম লাঞ্চ করতে। তাদের ডাইনিং এরিয়াটা খুব সুন্দর ছিমছাম ভাবে ডেকোর করা। এখান থেকে পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ডাইনিং এরিয়াতে ছোট্ট একটা বুক শেলফও আছে, যেখান থেকে কেউ চাইলেই নিজের পছন্দ মতো বই পড়তে পারবে। লাঞ্চে আমরা নিয়েছিলাম তাদের বাঙালি মেনু। তাদের সবগুলো ফুডের টেস্ট, কোয়ালিটি এবং কোয়ান্টিটি ছিল একদম পারফেক্ট। রিসোর্টের রাতের ভাইবটাও কিন্তু অসম্ভব সুন্দর, চারিদিকে ছোট ছোট লাইট দিয়ে ফুল এরিয়াটা কভার করা। ডিনারে আমরা অর্ডার করেছিলাম চাইনিজ আইটেম। দেয়ার ফুড ওয়াজ রিয়েলি গুড। লাঞ্চ বা ডিনারের জন্য তোমরা ডিফারেন্ট অনেক আইটেম পেয়ে যাবা, চাইলে যে কোনো কিছুই অর্ডার করতে পারো। সেকেন্ড দিন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। তাদের ব্রেকফাস্ট আইটেমে বাঙালি এবং ফ্রেঞ্চ দুইটা আইটেমই অ্যাভেলেবেল থাকে। আর সেদিনের ব্রেকফাস্টে লুচি আর আলুর দম দেখে আমি তো অনেক খুশি হয়ে গিয়েছি। আর সাথে ছিল মজার মজার দুইটা ডেজার্ট, সাথে চা কফির অপশন তো থাকছেই। সেকেন্ড ডেতে আমরা চুজ করি তাদের সবচেয়ে প্রিমিয়াম উড কটেজটি। এই রুমের আফটার ডিসকাউন্ট প্রাইস 11,200 টাকা, যেখানে দুইটা কুইন সাইজ বেড রয়েছে। টোটাল 4 জন স্টে করতে পারবা। সো দ্যাট পার পার্সন খরচ পড়বে মাত্র 2800 টাকা। আর এই রুমের সবচেয়ে সুন্দর সাইট হচ্ছে বেলকনি, যেখানে রয়েছে একটা প্রাইভেট সুইমিং পুল। অ্যান্ড এই কটেজ থেকে সম্পূর্ণ শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে পারবা। আমি এখন পর্যন্ত বাংলাদেশের কোনো রিসোর্টে জাকুজি সহ রুম অ্যাভেলেবেল দেখিনি, বাট নোভেমে তোমরা জাকুজি সহ রুম পেয়ে যাচ্ছ পারফেক্ট একটা ভিউ এর সাথে। সো যেসব কাপড়রা কাপল ট্যুরের একটা বেস্ট ভাইব চাচ্ছ, তাদের জন্য এই রুমটা একদম পারফেক্ট। রিসোর্টের আশেপাশে কিছু সিক্রেট প্লেস ঘুরে দেখতে আমরা রিজার্ভ করেছিলাম একটা চাঁদের গাড়ি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল বাইকার বিল। যারা লাওয়াছড়া অলরেডি ঘুরে ফেলেছো, এটা তাদের জন্য একটা পারফেক্ট প্লেস। সকাল সকাল যেতে পারলে অনেক অনেক অতিথি পাখি দেখতে পারবা। এটা মেইনলি একটা সোয়াম ফরেস্ট। সো রেইনি সিজনে আসলে নৌকা দিয়ে তোমরা এই জায়গাগুলো ঘুরতে পারবা। এরপর আমাদের সেকেন্ড ডেস্টিনেশন কালাপুর চা বাগান। এটা আমার দেখা শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর চা বাগান। তোমরা হয়তো অনেকেই এই চা বাগানটা চিনো না, বাট শ্রীমঙ্গলে আসলে এই প্লেসটা একদমই মিস করা যাবে না। যে কোনো সিএনজি বা চাঁদের গাড়ির মামাকে কালাপুর চা বাগানের কথা বললে কিন্তু তারা তোমাদেরকে নিয়ে যাবে। ফাইনালি আমাদের লাস্ট ডেস্টিনেশন, যেটা খুবই এক্সাইটিং একটা প্লেস, আমরা গিয়েছিলাম আনারস বাগানে। লিটারালি সেখানে যে আমরা নিজের হাতে গাছ থেকে আনারস উঠিয়েছি, দেন সেটা কেটেছি এবং খেয়েছি। আর টেস্ট কেমন তোমরা নিজেরাই শুনে নাও। মজা, অনেক মজা। ঘোরাঘুরি শেষ করে আমরা রিসোর্টে ব্যাক করি। বৃষ্টি হওয়ার কারণে সেদিন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। সো আমরা ডিনারে বারবিকিউ চাচ্ছিলাম, তাই শেফ আমাদের জন্য খুব মজা করে বারবিকিউ চিকেন বানায়। সাথে আমরা পরোটা, সবজি, ডাল এগুলো নিয়েছিলাম। সাথে সাথে আমরা তাদের রিসোর্টের ওপেন প্লেসে খুব সুন্দর একটা ক্যান্ডেল লাইট ডিনারও করে ফেলি। তাছাড়াও তাদের ইনডোর অ্যাক্টিভিটিস রয়েছে, তোমরা চাইলে সেগুলোও ট্রাই করতে পারো। টু দ্য এন্ড, নোভেম ইকো রিসোর্ট গেভ মি সাচ আ হোমলি ফিলিং। সো তোমরা যদি শ্রীমঙ্গলে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কমফোর্টেবল অ্যান্ড লাক্সারিয়াস এক্সপিরিয়েন্স পেতে চাও, দেন নোভেম ডিজার্ভস আ ভিজিট। এবার শ্রীমঙ্গল ট্রিপের সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।